আমরা চলে এসেছি, সিরিয়াসলি বলছি, একটা অসাধারণ জায়গায়। মানে এর যা ভিউ দেখতে পাচ্ছি, আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন পুরুলিয়ার না। লাল মাটি, লাল পলাশের ফুল যেমন আমাদের মুগ্ধ করে, সেরকমই পুরুলিয়া আমাদের সকলের প্রিয়। কারণ এখানে একসাথে পাবেন পাহাড়, নদী, ড্যাম, ঝর্ণা, তার সাথে উপরি পাওনা স্থানীয় মানুষের আন্তরিকতা। তবে পুরুলিয়া বললে মানুষ বোঝে অযোধ্যা পাহাড়। আমার প্রচেষ্টা অযোধ্যা ছাড়াও পুরুলিয়াতে আপনারা আর কি কি দেখতে পাবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরা। তার সাথে অবশ্যই সেখানকার সংস্কৃতি। আর এই অচেনা অব্বির জায়গা খুঁজতেই আমি নেমে পড়েছিলাম পুরুলিয়ার পথে। আজ আপনাদের দেখাবো একটি মোটামুটি পরিচিত খাতায় থাকা ঝালদার অনতি দূরে বানসা পাহাড়ের বিপরীতের ঢেলবুরু বা ঢোলবুরু পাহাড়। যারা রক ক্লাইম্বিং করে তাদের কাছে বিশেষ একটি নাম, এবং অপর দুটি সম্পূর্ণ অচেনা। ঋষিটুংরি, যেখানে মুনি ঋষিরা কিনা তপস্যা করতেন, এবং চারিদিকে পাহাড়ে ঘেরা কাঁচের মতো যার পরিষ্কার জল কারিলতা ঝিল। তাহলে চলুন ব্লগটি শুরু করি, আপনাদের দেখাই অব্বির জায়গাগুলো। আজকে ট্রিপের শেষ পয়েন্ট কারিলতা। কারিলতাতে কিনা চারদিকে দেখতে পাচ্ছেন পাহাড়। আচ্ছা, দেখিয়ে নিই। আমার চারদিকে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, আর পিছনেও পাহাড় দেখতে পাচ্ছেন। এই পাহাড়ে ঘেরা একটা ঝিল আছে কিনা সুন্দর, যার নাম কারিলতা ঝিল। একদম অব্বির, জায়গাটা কেউ জানে না, আমার একটা ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকেই পাওয়া। তো জায়গাটা আমি দেখে আসি যে ঝিলটা কীরকম। এখন সূর্য ডুবু হয়ে গেছে, তো সানসেটের সময় এমনি ফটো খুব ভালো আসে। তো দেখা যাক, এখান থেকে সানসেট দেখা যাবে কিনা জানি না, ঝিলটা দেখা যাক কতটা কীরকম ঝিল। মানে ড্রাইভার দাদাও জানেন না এটা, লোককে জিজ্ঞেস করে করে আসা। মানে একদম গ্রামের লোক ছাড়া, এই গ্রামের লোক ছাড়া কেউ বলতেও পারছিল না, এতটাই অব্বিট। তাহলে বুঝতেই পাচ্ছেন। একটু চলুন দেখে আসি, ঝিলটা আপনাদেরকে দেখাই। ঝালদার রেল ক্রসিংটা পার করার পর আপনাকে গ্রামের ভেতর দিয়ে এগিয়ে যেতে হবে বেশ খানিকটা। খুব সরু রাস্তা, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি পাস করা মুশকিল। গাড়ি যাবে একটা ছোট্ট টিলা পর্যন্ত, সেখান থেকেই আপনাকে হেঁটে যেতে হবে বেশ কিছুটা গ্রাম্য পথ ধরে, যার দুপাশে জঙ্গল এবং সামনে পিছনে চারদিকে পাহাড় পাহাড় আর পাহাড়। তার মাঝখান দিয়ে এগিয়ে গিয়ে আমরা কোথায় এসে পড়লাম দেখুন। যতটা পর্যন্ত গাড়ি এসছে, তারপরে বেশ কিছুটা হেঁটে আমরা চলে এসেছি, সিরিয়াসলি বলছি, একটা অসাধারণ জায়গায়। মানে এর যা ভিউ দেখতে পাচ্ছি, আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না, তবু আমি ভিডিওতে চেষ্টা করছি কিছুটা বোঝানোর। দেখুন, যে পাহাড়ের প্রতিচ্ছবি আপনারা কাঁচের মতো পরিষ্কার জলে দেখতে পাচ্ছেন, সেটাই বিখ্যাত ঢেলবুরু বা ঢোলবুরু পাহাড়, এবং এই ঝিলটাই কারিলতা ঝিল। পুরো চারদিক পাহাড়ে ঘিরে আছে যে ঝিলটাকে, অসাধারণ লাগছে। এখান থেকে একটুখানি নিচ, সত্যি এর পরিবেশটা না মুগ্ধ করার মতো। আমরা যখন কারিলতা ঝিল পৌঁছেছি তখন বিকাল গড়িয়ে এসেছে, সূর্যাস্তের সময়। সেই সময় এরকম চারদিক পাহাড়ে ঘেরা অঞ্চল, জঙ্গলে ভর্তি, দূরে শোনা যাচ্ছে ময়ূরের ডাক। বলুন তো কীরকম লাগবে? ঠিক একটা গা ছমছমে রোমহর্ষক ব্যাপার। কি লাগছে, জলের ছবিটা যা পড়ছে, একদম কাঁচের মতো পরিষ্কার জল। আর তাতে দেখুন ছবিটা, কোনটা সোজা দিক কোনটা উল্টো দিক বুঝতে পারবেন না।
দেখুন জাস্ট আরেকটা দিকে চলে আসলাম, সেদিকেও কিন্তু আরও একটা পাহাড়ের প্রতিচ্ছবি এর মধ্যে পড়ছে। পুরো চারদিক থেকে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট ঝিল, কি অসাধারণ। আমি ঘুরে ঘুরে দেখছি যে কোনো দিক থেকে সানসেট, তার সূর্যের এটা পড়ছে কিনা, আমি ওইটা চাইছি। সামনের এই ছোট পাহাড়টি ঋষি টুংরি। টুংরি অর্থাৎ স্থানীয় ভাষায় যার অর্থ টিলা। এখানে কিনা প্রাচীনকালে মুনি ঋষিরা বসবাস করতেন, তাই এটি ঋষি টুংরি নামে পরিচিত। সত্যি এরকম অফবিট জায়গা আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি যে এরকম অফবিট জায়গা আপনাদেরকে কেউ দেখাবে না। আর এরকম অফবিট জায়গার জন্য অবশ্যই তেপান্তর দ্য এক্সপ্লোরার এবং হিস্ট্রি বিহাইন্ড স্টোরি দুটো চ্যানেলেরই সঙ্গে থাকতে হবে। আমি চেষ্টা করি নিজে অফবিট জায়গা ঘোরার এবং আপনাদেরকে সেই অফবিটগুলোর সন্ধান দেওয়ার। শুধু জায়গাটা দেখুন, জাস্ট ওয়াও। চারিদিক এভাবে ঘুরে দেখতে দেখতেই সামনে পেলাম একজন স্থানীয় মানুষকে। উনি আমাকে চিনিয়ে দিচ্ছিলেন কোনটা কি পাহাড়, ঝিলটার নাম কি, উনি ওখানে কতদিন আছেন। সত্যি এই যেন হঠাৎ করে ভগবানের দর্শন পাওয়া, কারণ তার আগে পর্যন্ত আমি নিজেও জানতাম না কোন পাহাড়টার কি নাম। ঝিলটা দেখে বুঝতে পেরেছিলাম এটা কারিলতা ঝিল। এইটা ঢোলবুরু পাহাড়। আর এই সাইডেরটা অর্ধেক একটা বানসা পাহাড়। বানসা তো ওইদিকে পিছনে, এদিকে বানসা। হ্যাঁ তো ওই পিছনে, এই সামনে যেটা বলছি এইটা। এটা হ্যাঁ ঋষি টুংরি। ও এইটাই ঋষি টুংরি। আগে শুনলেই না। মুনির ঋষিরা মুনি ঋষিরা থাকতো, মানে এ করতো, ধ্যান করতো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ওই জন্য এটা ঋষি টুংরি। ইয়ার নাম ঋষি টুংরি, ইয়ার নাম ঢেলবুরু। আচ্ছা, এটা ঢোলবুরু নাম কেন? ঢোলবুরু নাম কেন, কারণ আছে কোনো? এখানে তো সবাই রক ক্লাইম্বিং করতে আসে তো ঢোলবুরুতে, ক্যাম্প করে তো। কোথায় ক্যাম্পটা করে? ওই ওদিকে করে। আচ্ছা, এখানে। আর এই পাহাড়টা কি? এই পাহাড়টা এটার মাঝের পাহাড় বলো বাবা। মাঝের পাহাড়। আচ্ছা আচ্ছা, ওর নাম সেরম দেওয়া হয়নি না। বাহ। সন্ধ্যা হতে চলল, সূর্য ডুবু ডুবু। আপনাদের কেমন লাগলো আজকের জায়গাগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার আগে কারা কারা গেছেন এই অঞ্চলে অবশ্যই তারাও জানান কমেন্ট বক্সে। নতুন নতুন জায়গা নিয়ে অবশ্যই আমি থাকবো আমার এই চ্যানেল তেপান্তর দ্য এক্সপ্লোরারের পর্দায়। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সবার সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। শুক্রবারে পর্দায় থাকবো একটি নতুন রিসর্টের সন্ধান নিয়ে। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার এই চ্যানেল তেপান্তর দ্য এক্সপ্লোরারে।